আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা পিএইচপির যে ফর্ম হ্যান্ডলিং সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। ফর্ম হ্যান্ডলিং ব্যাপারটা কি, আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখি যে পিএইচপি দিয়ে যে ওয়েবসাইটগুলো মেক করা, ওই ওয়েবসাইটে ফর্মের মাধ্যমে ডেটা সাবমিট করা হয়। যেমন হচ্ছে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, মেইল সেন্ড করবেন, এই ধরনের ফর্ম সাবমিশন। তো এই বিষয়টা কেমনে আমরা একটু দেখি। আমরা প্রথমে যদি একটু এখানে একটা ফর্ম নামে একটা নেই, কী বলে আপনার ট্যাগ নেই। ফর্মের হচ্ছে কী হয়, ফর্মের হচ্ছে ক্লাস থাকে আর অ্যাকশান থাকে। আমরা হচ্ছে অ্যাকশানে চলে যাই যে অ্যাকশানটা কোথায় হবে। ফর্মের অ্যাকশানটা আমরা ধরে নিই যে ফর্মের অ্যাকশানটা আমরা এই পেজের মধ্যে দিব, অথবা হচ্ছে আমরা আগের ভিডিওতে দেখেছিলাম সেলফ দিতে পারি, ব্ল্যাঙ্ক দিতে পারি, ইত্যাদি ইত্যাদি দিতে পারি, নো প্রবলেম। এটা আমরা হচ্ছে নেক্সট হচ্ছে আমরা একটা নেমও দিয়ে দিই, যে এটা নেম দিয়ে আমরা হচ্ছে কী করব, ওই আপনার পরবর্তীতে সে স্টাইল ইত্যাদি ইত্যাদি করবো। এরপর হচ্ছে মেথড, এই দুইটা জিনিস হচ্ছে খুবই জরুরি। এখন মেথড হচ্ছে দুইটা, একটা আমরা বলছিলাম একটা হচ্ছে পোস্ট আর একটা হচ্ছে গেট। পোস্ট এবং গেটের কী সুবিধা অসুবিধা আমরা আগের ভিডিওতে বলছিলাম, দ্যাটস ওয়াই আই এম ইউজিং পোস্ট ইন দিস স্টেপ। সো এখানে দুটোও না, এখানে আছে একটাও। এখানে আমরা মেথডিক্যাল টু পোস্ট সাবমিট করে দিলাম। এরপর হচ্ছে এই ফর্মটা এখান থেকে আমরা ক্লোজ করে দিলাম। এখন হচ্ছে এই ফর্মের মধ্যে দেখেন এখানে অলরেডি অটোমেটিক ক্লোজ হয়ে গেছে। এই ফর্মের মধ্যে হচ্ছে আমরা ইনপুট টাইপ সাবমিট করব, যেটা আমরা আগের ভিডিওতে করেছিলাম ইনপুট টাইপ। আচ্ছা, ইনপুট টাইপের মধ্যে হচ্ছে প্রথমে INPUT ইনপুট দিলাম। এরপর হচ্ছে টাইপ, TYP টাইপ লিখলে চলে আসবে। ইনপুট টাইপটা কী ধরনের ডেটা আপনি নিতে চাচ্ছেন, হুইচ কাইন্ড অফ ডেটা ইউ ওয়ান্ট টু সাবমিট অর ইউ ওয়ান্ট টু কালেক্ট। এক ধরনের আমি নেম নিব। তো নেমের ক্ষেত্রে কী হয়, বিষয়টা টেক্সট হয়ে থাকে, অ্যাজ ইউজুয়ালি এটা টেক্সট হয়ে থাকে। তারপর হচ্ছে এর একটা নেম নেওয়া লাগবে, যেটা ভেরিয়েবল হিসেবে পরবর্তীতে ইউজ করব। নেম হচ্ছে আমরা ইউজ করলাম। এইখানে হচ্ছে ধরেন যে আপনার কী নেম, আমি ওয়েবসাইটের নাম দিয়ে হচ্ছে একটা ফাংশন বা ভেরিয়েবলের যে প্রিফিক্স সেটা ঠিক করে নেব। ধরেন PHT হচ্ছে আমার প্রিফিক্স। এরপর হচ্ছে আন্ডারস্কোর দিলাম। এরপর হচ্ছে ইউজার নেম, ইউজার আন্ডারস্কোর নেম, এই নামে একটা ভেরিয়েবল আমি দিলাম। এই ভেরিয়েবল দিয়ে পরবর্তীতে আমি ডেটা কালেক্ট করব। এখন হচ্ছে ইনপুট টাইপ, নেম ইত্যাদি। এরপর ক্লাস ইত্যাদি দিতে পারেন, এগুলো আপনি দিলেও যথেষ্ট, দিলে পরবর্তীতে ইউজ করতে পারবেন। আমি আর দিচ্ছি না। ইনপুট টাইপ ইমেইল, দেখি আমরা ইমেইল আছে কিনা। হ্যাঁ, ইমেইল অলরেডি আছে। ইনপুট টাইপ ইমেইল নিলাম। এরপর হচ্ছে এখান থেকে আমরা ইমেইলের যে একটা ভেরিয়েবল, সেই ভেরিয়েবলটা এখানে নেম দিয়ে আমরা ডিফাইন করে নেব। ঠিক আগের মতো হচ্ছে আমাদের যে কী বলে প্রিফিক্স আমরা সেট করছিলাম, এই প্রিফিক্স দিয়ে আমরা হচ্ছে ইউজার ইমেইল এটা নিয়ে হচ্ছে এখান থেকে আমরা এই ধরনের ভেরিয়েবল আমরা কেন দিচ্ছি, এটা হচ্ছে আমরা পূর্ব থেকেই অভ্যাস করব যে এমন একটা আমরা ভেরিয়েবল সেট করব যে ভেরিয়েবলগুলো যেন ওই ওয়েবসাইট বা ওইটা যদি পরবর্তীতে কেউ কাজ করে কোনো জায়গায় কোনো যেন কনফ্লিকশন না আসে বা কনফ্লিক্ট না হয়। এরপর হচ্ছে এই ডেটাগুলো সাবমিট করার দরকার। দ্যাটস আই হ্যাভ টু মেক এ সাবমিট বাটন। আমার একটা সাবমিট বাটন লাগবে, তার জন্য হচ্ছে আমরা ইনপুট টাইপ কী দেবো, ইনপুট টাইপ আমরা হচ্ছে দিয়ে দিই, কী বলে ওইটা সাবমিট। ইনপুট টাইপ সাবমিট দিয়ে দিই। আর হচ্ছে এখানে আপনি নেম দিতে পারেন, ভ্যালু দিতে পারেন, ইত্যাদি ইত্যাদি। এখানে আমি হচ্ছে নেম দিলাম। তারপর হচ্ছে এইখানে আমি ভ্যালু দিলাম। এই ভ্যালুটা হচ্ছে ভিন্ন একটা ব্যাপার। ভ্যালুটা কী জিনিস, ভ্যালুটা হচ্ছে আমি এখন এই মুহূর্তে দিচ্ছি না, আমি জাস্ট এখান থেকে একটা নেম দিয়ে দিচ্ছি, PHT আন্ডারস্কোর ইউজার সাবমিটেড ডাটা ইউজার। এখন প্রশ্ন হতে ভেরিয়েবলটা কত বড় হোক সমস্যা নাই, ভেরিয়েবল বড় হলে সমস্যা নাই। এটা তো আপনার হচ্ছে নিজের বুঝতে হবে, অথবা হচ্ছে আপনার পরবর্তীতে যে কাজ করবে তাকে বুঝতে হবে যে জিনিসটা কি। এটা আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম। এখন আমরা একটু রিলেট করে দেখি যে হোয়াট আর হ্যাপেনিং, কী ঘটিতেছে। দেখেন এখানে কিন্তু এইটা নেম এটা চলে আসছে। এখানে ভ্যালুটা আমরা হচ্ছে নেই না। এখানে যদি আমরা ভ্যালু দিই যে সাবমিট বা সেন্ট, SUBMIT, সাবমিট বা সেন্ট বা হচ্ছে সেভ, যে কোনো একটা কিছু আপনি লেখেন না কেন সমস্যা নেই। এটা আমরা এখান থেকে রিলোড করি। দেখেন এখানে সাবমিট নামে চলে আসছে। এখন প্রশ্ন হচ্ছে এইগুলো কী জিনিস, আমরা এগুলো একটু সরাই দিই। তো এখানে হচ্ছে আমরা একটা লেভেল নেই। এই ফর্মের মধ্যে অনেক সময় লেভেল নেওয়া যায়। তো লেভেল হচ্ছে আমরা লেভেল নামে একটা বাটন আছে, LAB লেভেল, এই যে দেখেন লেভেল নামে চলে আসছে। এখন হচ্ছে এই লেভেলটা এখান থেকে ক্লোজ করে দিই। ক্লোজ করে দিয়ে এইখান থেকে আমি লেভেল নেম নিয়ে নিই। এখানে লেভেল দিয়ে হচ্ছে ইউজার নেম, ইউজারের যে নাম সেটা এখানে আমি দিয়ে দিলাম লেভেল নেম। এরপর হচ্ছে এই লেভেলের ক্লাস, তারপর ইত্যাদি দিতে পারেন। এগুলো দিলে যেটা হবে সেটা হচ্ছে আপনার ওই পরবর্তীতে ওইটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। তাহলে আমরা এখান থেকে পরবর্তীতে আরও একটা লেভেল দিয়ে দিই। এখানে পরের যে আপনার ইয়েটা আছে, কী বলে হচ্ছে এইটার জন্য লেভেল আছে, এখানে আমরা লেভেল দিয়ে দিই LAB লেভেল হচ্ছে দিয়ে দিই। এখানে লেভেল হচ্ছে কি, লেভেল হচ্ছে আমরা এটার নাম কি, এটার নাম হচ্ছে ইমেইল, ইউজার মেইল অ্যাড্রেস বা মেইল, যে কোনো কিছু আপনি লেখেন না কেন সমস্যা নেই। এটা হচ্ছে আসলে কোনো কিছুই ভ্যারি করে না এটার উপর। এটা হচ্ছে আপনার ক্যারেক্টার টাইপ বা স্ট্রিং টাইপ, মানে ডেটাটা জাস্ট আপনার ওখানে
ডিসপ্লে হবে, সমস্যা নাই। এরপর হচ্ছে ইমেল লেভেলটা আমরা শেষ করে দিলাম। তো এরপরে হচ্ছে এইখানে একটা বিআর দেন, বিআর দিলে হচ্ছে আপনার কী হয়ে যাবে, ওই লাইনটা ব্রেক হয়ে অন্য লাইনে চলে যাবে। আমরা এখানে একটা বিআর দিলাম, এবার সেভ করলাম। যদি এইখানে আমরা বিআরগুলো পরে দেবো কিনা, আচ্ছা আমরা দেখি সেভ করে আমাদের পরিবর্তনটা কী আসে, আমরা একটু চেঞ্জ করে দেখি। দেখেন ইউজার নেম পাসওয়ার্ড। এখন ব্যাপারটা হচ্ছে এখানে আপনি ইউজার নেম দিলেন, ইউজার মেইল দিলেন, দেওয়ার পর এখানে সাবমিট করলেন। তো সাবমিট করলে কই যাবে, আমি ইউজার নেম দিই সিএসসি হাসিব, ইউজার নেম দিলাম। এরপরে সে এখানে দিলাম যে সিএসসি হাসিব, সিএসসি ডট, এটি হচ্ছে hasib.com। এখন প্রশ্ন হচ্ছে এই নামে কোনো ডোমেইন আছে কিনা, না থাকে, এই নামে কোনো ডোমেইন না, এটা আমি জাস্ট ট্রাই করতেছি। আচ্ছা সাবমিট করার পর বলতেছে যে দেখেন প্লিজ ইনক্লুড অ্যান @সিম্পল, এটাকে আমরা বলি, বাট এটার আবার রিয়েল প্রোনাউন্সিয়েশন হচ্ছে এটি অ্যাট ইন দ্য ইমেইল অ্যাড্রেস csc.hasib, এই কোনো জায়গায় এটা মিসিং হয়েছে। তাহলে হচ্ছে এই যে আপনার .com-এর আগে কোনো জায়গায় সিম্বল দিতে হবে, এবং এটা অ্যাড হয় হচ্ছে 1972 সালে। এর আগ পর্যন্ত এটা দিয়ে এটা পাঠানো যেত। যাই হোক আমরা হিস্ট্রিতে না যাই, আমরা এখান থেকে সাবমিটে প্রেস করি। সাবমিট প্রেস করার পরে কিন্তু কোথায় গেল, আমাদের কোনো অস্তিত্ব নাই। তাহলে এইটা যে আমাদের অস্তিত্ব নাই, এটা তো হওয়ার কথা না। ফর্ম হচ্ছে আপনি সাবমিট করবেন, দেন আপনাকে খুঁজে বের করতে হবে কি ওই ডেটাটা আপনার রাখতে হবে, রেখে আপনার ডেটাবেজে নিতে হবে, অথবা কোনো একটা জায়গায় কাজ করতে হবে। তাহলে এইটা নিয়ে আমাদের এখন নেক্সট স্টেপ, যে আমরা এত কিছু তো করলাম, এই ডেটাটা এখন কোথায় যাবে বা কীভাবে আমরা এই ডেটাটা নিয়ে কাজ করব। তো আমরা এই ডেটাটা যে কীভাবে কাজ করব, আমরা হচ্ছে এখানে আরও একটু বিআর দিয়ে দিই। আমরা হচ্ছে এই যে এইখানে আর একটা বিআর দিয়ে দিই, তাহলে হচ্ছে আমাদের লাইনটা একেবারে ভেঙে হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে। আমরা এখান থেকে একটু রিলোড করি, রিলোড করে দেখা যাবে এখানে আমরা বলছি যে এটা না স্পেস। যাই হোক আমরা স্পেস পরে যে HTML CSS এর কাজ ওটা দিয়ে দেখতে পারবেন যে স্পেসটা কী হয় না হয়। তো এখান থেকে আমি ইউজার নেম দেবো, এখানে হচ্ছে ইউজার ইমেল দেবো, এখানে সাবমিট করব। তো যাবে কোথায়, এটা হচ্ছে ব্যাপার। তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে এইটা হচ্ছে আমরা এই যে অ্যাকশন যেখানে করি, এখানে হচ্ছে আমরা ভেরিয়েবল ডিফাইন করতে পারি, অথবা এখানে হচ্ছে আমরা ব্ল্যাঙ্ক রাখতে পারি, অথবা এখানে আমরা নতুন একটা ফাইলের মধ্যে যোগ করতে পারি। তাহলে এখন আমরা যদি এখানে ভেরিয়েবল ব্ল্যাঙ্ক রাখি তাহলে কি করতে হবে। তো এখন এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রথমে একটা PHP ফাইলের নাম দিয়ে দিতে পারি, যে ওই PHP ফাইলের মধ্যে এটা পাওয়া যাবে। তাহলে আমরা এখানে চিন্তা করি যে user.php নামে একটা ফাইল আমরা পাবো, এবং সেই ফাইলের মধ্যে হচ্ছে কি আছে, ওই PHP কোডগুলো আছে। তাহলে আমরা এখানে user.php নামে একটা ফাইল আগে মেক করি। আমরা হচ্ছে এখান থেকে এই ফাইলে গিয়েই, ফাইলে যে হচ্ছে আপনার ওপেন রিসেন্ট না, এখানে হচ্ছে নিউ ফাইলের কী নামে হবে, নিউ ফাইল অবশ্যই PHP ফাইল হবে। এখানে নাম কি, নাম হচ্ছে এইটা, নাম হচ্ছে user.php, user.php ফাইল নামে একটা ফাইল ক্রিয়েট করলাম। এটা কোথায় ক্রিয়েট হবে, বিল্ট ইন ফাইল, এইখানে আমরা দিই, এটা ক্রিয়েট হয়ে যাবে কোথায়, দেখেন এই যেখানে index.php-র মধ্যে এটা ক্রিয়েট হয়ে যাচ্ছে এই কী নামে, .php ফাইল নামে। এখানে আমরা এখানে ক্রিয়েট করা আশা করা যায় .php ফাইল নামে হয়ে গেছে। আমরা একটু এটা দেখে আসি যে আদৌ হয়েছে কিনা। দেখেন user.php নামে একটা ফাইল হয়ে গেছে। তাহলে এখন ব্যাপার হচ্ছে এই ফাইলের মধ্যে আমাকে এখান থেকে যে ডাটাটা পাঠাবো সেই ডাটাটা নিয়ে কাজ করতে হবে। বলা আছে অ্যাকশান user.php, মানে যখন হচ্ছে এই যে এই ভদ্রলোক এখান থেকে অ্যাকশানে ক্লিক করবে, এখানে ডেটা দিবে, ডেটা দিয়ে এসে সে কী করবে, এখানে অ্যাকশানে ক্লিক করবে। অ্যাকশানে ক্লিক করার পর হচ্ছে এই অ্যাকশানটা কই যাবে, ওই যে user.php-তে চলে গেছে, দেখছেন এদিকে user.php-তে চলে গেছে, কিন্তু user.php ইজ ব্ল্যাঙ্ক, user.php-টা হচ্ছে ফাঁকা। যেহেতু user.php ফাঁকা, তার মানে ওখানে কাজ করতে হবে। তো এখানে আমরা একটু HTML কোড নিতে পারি, PHP লিখে দিই। আচ্ছা এখানে আমরা হচ্ছে প্রথমে PHP কোড নিই, HTML-তে আমরা যাচ্ছি না, PHP কোড নিলাম। PHP ইজ নট লাইক দ্যাট। প্রথমে হচ্ছে PHP, তারপর হচ্ছে এটা আমরা এখান থেকে আমরা কি করব, ইকো করব। কি ইকো করব, ওই যে এখানে আমরা যেটা পাঠাচ্ছি ওইটা ইকো করব। এখানে আমরা যে জিনিসগুলো পাঠাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা ইকো করব। তো এখানে আমরা কি পাঠাচ্ছিলাম হচ্ছে ইউজার নেম আর একটা মেইল একটা। তাহলে ওইটা পাঠানোর জন্য আমরা এটা রিসিভ করব কি দিয়ে, এখান থেকে যে আমরা পাঠালাম ওইটা রিসিভ করব কি দিয়ে, রিসিভ করব হচ্ছে এই যে এখানে যে ভেরিয়েবলের নেম দিছিলাম, মনে আছে, দেখেন ভেরিয়েবলের নেম দিছিলাম ওইটা দিয়ে। তাহলে এখন আমরা এখানে রিসিভ করি বা হচ্ছে প্রিন্ট করি ইকো, মানে হচ্ছে ইকো করলাম। এটা হচ্ছে একটা ডাবল কোটেশন দিয়ে নিই, ডাবল কোটেশন দিলে ভেরিয়েবলও প্রিন্ট হয়ে যাবে। তো কী ইকো করব, প্রথমে ইকো করি যে আচ্ছা ইউজার নেম, শুধু আমার ইউজার নেম হচ্ছে যে ইউজারটাকে ওনার যে এখন যে ইউজারের নাম সেই ইউজারের নামটা এখান থেকে আমি এইখান থেকে একটা কনক্যাট করে ইউজারের নামটা নিয়ে আসবো।
এখন এইটা আনতো কীভাবে, এই হচ্ছে ভেরিয়েবলের নাম। এখন আমরা মেথড ছিল কি, মেথড ছিল হচ্ছে পোস্ট, মেথড ছিল কি পোস্ট। মেথড যদি গেট হইতো তাহলে এখানে আমরা গেট দিয়ে আবার কল করতাম। তাহলে আচ্ছা $_ দিলে হচ্ছে আমাদের যে ভেরিয়েবলগুলো সেই ভেরিয়েবলগুলো চলে আসবে। প্রথমে হচ্ছে পোস্ট দিয়েছিলাম আমরা, মনে আছে আগেরবার, $_ এই ভেরিয়েবলটা এখানে চলে আসলো। এখন এই ভেরিয়েবলের যে এটা হচ্ছে একটা অ্যারে তো এলিমেন্ট থাকবে, এলিমেন্টটা হচ্ছে আমরা ওই যে ভেরিয়েবলটা এখানে দিয়েছিলাম সেই ভেরিয়েবলটা এখান থেকে নিয়ে যদি আমরা এখানে কী করে দিই, প্রিন্ট করে দিই, তাহলে আশা করা যায় যে ওয়েলকাম টু অথবা ওয়েলকাম টু, অত আমরা ওয়েলকাম টু লিখে দিই, ওয়েলকাম টু মানে আমার ইউজার নেম কি, তাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি, ইকো ওয়েলকাম টু আমো। আচ্ছা এখানে একটা বিআর দিয়ে দিই আমরা, এখানে হচ্ছে আর একটা হচ্ছে কনক্যাট করে আমরা সে বিআর দিয়ে দিই, সমস্যা নাই, ডাবল কোটেশন দিয়ে তার মধ্যে আমরা হচ্ছে HTML কোড আবার লিখতে পারি। হ্যাঁ HTML কোডের মধ্যে কি জাস্ট বিআর HTML দিয়ে দিলাম, এইটা প্রিন্ট হয়ে গেল। এখন এইটা হচ্ছে ওনার ইউজার নেম, এটা প্রিন্ট হয় কি না আমরা একটু এটা সাবমিট করে দেখি প্রিন্ট হয় কি না। এটা আমরা সেভ করলাম, সেভ করে এখন আমরা এখান থেকে একটু এটাকে রিলোড করি, রিলোড করে হচ্ছে আমরা এখান থেকে শুধু ইউজার নেমটা দিয়ে সাবমিট করি। সাবমিট করার পর দেখছেন চলে আসছে ওয়েলকাম টু CSE হাসিব। এখন ইউজার নেম যদি আমি চেঞ্জ করে দেই, হোয়াট উইল বি হ্যাপেন্ড, কী ঘটবে, ইউজার নেম চেঞ্জ করে দিয়ে যদি আপনার ইউজার নেম দেন এলোমেলো কিলো দেন, তাহলে কি হয়, এলোমেলো কিলো দিয়ে যদি আপনি সাবমিট করেন এলোমেলো কিলোই পাবলিশ হবে। যার মানে হচ্ছে আমি এখান থেকে যে ডেটাটা নিচ্ছিলাম সেই ডেটাটা আমি অলরেডি এখান থেকে রিসিভ করে ফেলছি, আই এম সাকসেস। তো এখন কোয়েশ্চেন হচ্ছে পরের যে মেইল অ্যাড্রেস সেটা একইভাবে আমি এখান থেকে জাস্ট ধরবো, এখানে এটা পেস্ট করে এখন লিখে ইমেইল অ্যাড্রেস ইজ বা ইওর ইমেইল ইজ আপনার ইমেইল অ্যাড্রেসটা, এইটা হচ্ছে ক্যারেক্টার, এইটা হচ্ছে আপনি যা দেবেন সব হুবহু প্রিন্ট হয়ে যাবে। এখানে একটা স্পেস কেন দিচ্ছি, একটা স্পেসের জন্য। এখন এর পরবর্তী ভেরিয়েবলটা কী ছিল, পরবর্তী ভেরিয়েবলটা যদি আমরা এখান থেকে দেখি, ভেরিয়েবলটা মেবি PHP ইউজার ইমেইল ছিল। এই ভেরিয়েবলটা এখান থেকে কপি করে জাস্ট এখানে যদি আপনি দিয়ে দেন তাহলে ওনার ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে ইয়েটা আপনার হচ্ছে ইউজারটা দুটোই চলে আসবে। তাহলে আমরা এখান থেকে দুটো ডিলিট করে দিই, দুটো ডিলিট করে দিয়ে দেখেন CSE হাসিব হচ্ছে ইউজার আর CSEhasib.com এটা হচ্ছে ইমেইল। তো এখান থেকে যদি আমরা সাবমিট করে দেখেন ওয়েলকাম টু CSE হাসিব, ইওর ইমেইল CSE@hasib.com, তার মানে হচ্ছে দুটো ডাটাই বা দুটো ডেটাই আমরা সঠিকভাবে পাস করতে পেরেছি। আমরা হচ্ছে এখান থেকে ওই যে আমরা যে ফেসবুকে ইয়ে করি, অ্যাকাউন্ট করি, জিমেইল করি, এইভাবে কিন্তু সিস্টেম ডেটা আপনি এখান থেকে সাবমিট করবেন। সাবমিট করার পর এখন প্রশ্ন হচ্ছে আপনি এখানে প্রিন্ট করে দিচ্ছেন, এইভাবে হচ্ছে আমি ধরতেছি, এটাকে রিসিভ করতেছি, মানে এটা একটা বক্স, একটা বাক্স, এই বাক্সর মধ্যে আমি এটা ধরতেছি। এখন এই বাক্সর মধ্যে আমি এটা ধরতেছি, পরবর্তীতে ধরে রাখার পর আমি যেখানে খুশি সেখানে ব্যবহার করব। এটা আমি ডেটাবেজে ইনসার্ট করতে পারি, যা কিছু করতে পারি। বাট ফার্স্ট হচ্ছে আই হ্যাভ টু পুট দিস ভ্যালু অর ইনফরমেশন ইনটু এনি ভেরিয়েবল। এই সমস্ত ভ্যালু বা ইনফরমেশন যে কোনো ভেরিয়েবলের মধ্যে আমাকে আগে রাখতে হবে। দেন আই হ্যাভ টু ইউজ দোজ ভেরিয়েবল, আমাকে এরপরে ওই সমস্ত ভেরিয়েবল ব্যবহার করতে হবে কিসের জন্য, ফর ইউটিলাইজ দোজ এলিমেন্টস অর ইউটিলাইজ দোজ ডেটা, এই সমস্ত ডেটা অথবা উপাদানের জন্য এটা আমাদের পরবর্তীতে ইউজ করতে হবে। হোয়াট এভার নেক্সট যে প্রসিডিউর সেটা কি, সেটা আমরা একটু যাই। এইখানে একটা ব্যাপার ছিল যে আমরা বলছিলাম যে মেথড ইকুয়াল টু যদি পোস্ট না হয় গেট হয় তাহলে হোয়াট উইল বি হ্যাপেন্ড, মেথড ইকুয়াল টু যদি গেট হয় তাহলে কি ঘটবে। আমরা এখান থেকে কিন্তু index.php থেকে মেথড হচ্ছে গেট করে দিচ্ছি। তাহলে user.php-তে জাস্ট এইখানে এই যে $_পোস্ট আছে না, এখানে আপনি গেট করে দেন। কিন্তু এটার যে ফ্যাসিলিটি বা এটার যে প্রবলেম, যেটা আমরা আগের ভিডিওতেই বলছিলাম, এটার প্রবলেমটা কি, সেই প্রবলেমটা হচ্ছে আপনারা হয়তো দেখেছিলেন যে এটার প্রবলেম হচ্ছে যখন আপনি এইখান থেকে গেট মেথডে ডাটা পাঠাবেন, সেই ডাটাটা হচ্ছে সব জায়গায় হুবহু দেখা যায়। যেমন এখান থেকে আমি CSE.hasib দিলাম, এটা দিলাম, দিয়ে এখান থেকে সাবমিট করার পর দেখেন এইখানে কিন্তু আগের বার কিছুই দেখা যায়, কিন্তু এখন বলতেছে যে ইউজার নেম CSE হাসিব আর হচ্ছে ইউজার ইমেইল CSE@hasib ইত্যাদি.com। এখানে একটা ডিসক্লেমার দিয়ে রাখি, এটা কিন্তু বড় বড় ওয়েবসাইট আছে, যে সমস্ত ওয়েবসাইটে এই সমস্ত প্রবলেমটা আছে এবং ওই সমস্ত ওয়েবসাইট কারা মেক করছে আপনি চিন্তা করতে পারবেন না, তাদের হচ্ছে লক্ষ লক্ষ টাকা বেতন। বাট ব্যাপারটা কি আমি এক্সপ্লেন করতে চাচ্ছি না, আই হ্যাভ টু স্কিপ দোজ স্টেপ, আমাকে ওই সমস্ত স্টেপ স্কিপ করতে হবে। এগুলো আমাদের হেডেকের বিষয় না, হেডেকের বিষয় হচ্ছে আমার গন্তব্যে আমি আগায় যাব, কে কোথায় গেল ওই সব চিন্তা আমার বিষয় না। মানে দুনিয়ার মানুষ খারাপ হচ্ছে সমস্যা নাই, আমি ভালো পথে যাচ্ছি বা আমি আমার মতো কাজ করে যাচ্ছি, দিস ইজ মাই প্রসিজিওর, এটাই আমার হচ্ছে পলিসি বা নিয়ম। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আমি index.php-র মাধ্যমে একটা ফাইল মেক করলাম, ফাইল মেক করে এটা আমরা ফেলে দিই, এটা ওই আনডিফাইন্ড ভেরিয়েবল হয়েছে।
তো ফাইল মেক করে সেখান থেকে আমি ডেটা ইউজারের কাছে সাবমিট করতেছি বা নিচ্ছি। তো এরপর হচ্ছে এমন হতে পারে এখানে আপনার HTML কোড দিয়ে দিচ্ছে, এখানে অন্য কিছু দিয়ে দিচ্ছে, যা দরকার সেটা না দিয়ে অন্য কিছু দিচ্ছে। তাহলে ওই বিষয়গুলো আমরা কিভাবে স্কিপ করব, মানে ইউজারের লেভেল থেকে যে ডেটাটা দিচ্ছে এই ডেটাটা রাইট অর রং, উই হ্যাভ টু জাস্টিফাই দোজ ডেটা। ওই ডেটাগুলো আমাদেরকে জাস্টিফাই করতে হবে, ডায়াগনোসিস করতে হবে যে ওর মধ্যে কোনো ইনজেকশন আছে কিনা, ওর মধ্যে কোনো হার্মফুল ইনফরমেশন আছে কিনা, যেইটা দিয়ে আমার ওয়েবসাইটে ঢুকে পড়তে পারে, আমার ডেটাবেজে ইনজেকশন পুশ করতে পারে। এই বিষয়গুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং সলভ করতে হবে। তো আমরা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে পরবর্তী PHP ভিডিওর যে ক্লাস সেই ক্লাস নিয়ে আসব। তো আপাতত এই ভিডিও এই পর্যন্তই। আর এতক্ষণ ধরে যদি আপনি লম্বা সময় ধরে ভিডিওটি দেখে থাকেন আর যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট বা একটা শেয়ার করতে পারেন। আর যদি মনে হয় যে আপনার টাইম নষ্ট হয়েছে, আপনি কিছুই শিখতে পারেন না, ইউ কান্ট লার্ন সামথিং ফ্রম দিস ভিডিও, ইউ মে ডিসলাইক অ্যান্ড ইউ মে কমেন্ট ইউর নেগেটিভ ইমপ্রেশন। আপনি ডিসলাইক দিয়ে আপনার নেগেটিভ যে মন্তব্য আছে সেটা করে দেন। আই উইল নেভার মাইন্ড, আমি কখনোই মনে কিছু করব, বিকজ আই হ্যাভ টু ফাইন্ড আউট মাই সেলফ। আমাকে নিজেকে খুঁজে বের করতে হবে যে আমার কোথায় ভুল আছে, ফাইন্ড আউট মাই মিস্টেক, ফাইন্ড আউট মাই রং। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, সি ইউ নেক্সট টাইম।